This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃত্যু এবং তারপর আমরা দেখেছি গতকাল পর্যন্ত একেবারে হুলস্থুল কাণ্ড আরজি করে, আর তারপর আটঘাট নেমেছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে বৈঠক, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজির খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ সিবিআই এর। তিলোত্তমাকে কতদিন টার্গেট করেছিল সঞ্জয়, এই ধরনের নানান প্রশ্ন সামনে আসছে। এই মুহূর্তে সিবিআই তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে এগোতে চাইছে, সবটাই জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছে, একদিকে সুপ্রিয় রয়েছে, অন্যদিকে সুজয় রয়েছে। আমি প্রথমেই সুজয়ের কাছে যাব। সুজয়, এই যে এখনো পর্যন্ত সিবিআই আদালতের নির্দেশে সিবিআই এর কাছে তদন্ত গেছে, কিভাবে এগোতে চাইছে তারা, কোন বিষয়টাকে প্রথমে তারা হাতিয়ার করতে চাইছে? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দেখো, কিছু সময় আগে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিজিও কমপ্লেক্স, এখানে একটি বৈঠক হয়েছে ডিআইজির নেতৃত্বে। এখানে প্রথমেই বলা হয়েছে যে এক মুহূর্ত সময় যেন অপচয় না হয়, তার কারণ ইতিমধ্যেই পুলিশ হেফাজতের যে মেয়াদ বেশ কিছুটা কলকাতা পুলিশের হেফাজতে ছিল। সিবিআই তদন্তভার নেওয়ার পর একটা মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না। স্পষ্ট প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে যে খুনের মোটিভ খুঁজে বের করতে হবে, এই ঘটনার মোটিভ খুঁজে বের করতে হবে, যেটা এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তদন্তের সামনে আসেনি। আর সেই জন্যই স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে ঘটনার থেকে 1 মাস আগের হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে এবং সেখানে দেখতে হবে যে তিলোত্তমাকে অভিযুক্ত সঞ্জয় রায় আগে থেকে ফলো করছিল কিনা, অর্থাৎ এই ঘটনার আগে তাকে কখনো পিছু নিয়েছে কিনা, বা তার মূলত নাইট ডিউটি যে সমস্ত দিনগুলিতে থাকতো তিলোত্তমার, সেই নাইট ডিউটিতে তাকে আদৌ সে কি নজরে রাখতো, সেই দিন বিশেষ দিনগুলিতে, যে দিনগুলিতে তিলোত্তমার নাইট ডিউটি পড়তো, সেই দিনগুলোতে কি সঞ্জয় রায়কে হাসপাতালে বা ওই চত্বরে কোথাও দেখা গিয়েছে হাসপাতালের ভিতরে, এটা তারা বের করতে চাইছে। কেন বের করতে চাইছেন? তদন্তকারীরা বলছেন যে এটা যদি দেখা যায় যে নাইট ডিউটিতে সে আসতো বা এর আগেও ওই নির্দিষ্ট সময় তার যাতায়াত হাসপাতালের মধ্যে বা ওই তিলোত্তমা যেখানে থাকছে বা ডিউটি করছে তার আশপাশে তাকে দেখা যেত, তাহলে তদন্তকারীরা স্পষ্ট হতে পারবে যে এটা পূর্ব পরিকল্পিত বা তিলোত্তমাকেই টার্গেট করেছিল এই অভিযুক্ত সঞ্জয় রায়। এবং তোমায় জানাবো যে কিছু সময় আগেই এখানে যে সিবিআই টিম এসে পৌঁছেছে, তার মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞের পাশাপাশি এইমস দিল্লি থেকে একজন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক তাকে নিয়ে আসা হয়েছে। মূলত তিনি দেখবেন ময়নাতদন্তের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট পর্যবেক্ষণ করবেন, খতিয়ে দেখবেন, একই সঙ্গে যে যারা ইনকোয়েস্টের সময় যে সমস্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন সেই চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। ইনকোয়েস্টের ক্ষেত্রে আমরা জানি যে ভিডিওগ্রাফি করা হয়, সেই ভিডিওগ্রাফি যিনি করেছেন এবং সেই গোটা ভিডিও ফুটেজটা তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ সিবিআই নিজেদের দিক থেকে সমস্ত দিকটা তারা যাচাই করে দেখে নিতে চাইছে এবং সব থেকে জরুরি যে তারা কোনো সময় অপচয় করতে চাইছে না। এবং এই অভিযুক্ত সঞ্জয় রায়কে তারা, অর্থাৎ তুমি যা বললে, এখনো পর্যন্ত এই তিলোত্তমা মৃত্যুতে একেবারেই তদন্তে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই, এবং যেটা সূত্রমাত্র আমরা জানতে পারছি যে তিলোত্তমা খুনের নেপথ্যে ষড়যন্ত্র কিনা জানতে চাইছে সিবিআই। সঞ্জয়ের সঙ্গে ঘটনার দিন রাতে অন্য কেউ ছিল কি, যেটা বারবার উঠে আসছে যে একজন নয় একাধিক ব্যক্তির তথ্য, নাকি সঞ্জয়কে বাইরে থেকে ইন্ধন দেওয়া হয়েছিল, জানতে চান তদন্তকারীরা। পুলিশের বয়ানের সঙ্গে সঞ্জয়ের বয়ান মিলিয়ে দেখবে সিবিআই। আর কি কি এখনো পর্যন্ত হলো জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমার অপর সহকর্মী সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, তদন্তকারীরা মূলত সঞ্জয়কে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে হ্যান্ডওভার পেয়েছেন। এবার তাদের আরও বেশ কিছু প্রসিডিওর রয়েছে, পেপার ওয়ার্ক রয়েছে, এবং তারপরেই সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ। আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত তারা যে বিষয়গুলো জানার চেষ্টা করবেন, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, ঘটনার দিন রাতে সঞ্জয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অত রাতে কেন গিয়েছিল, রাতে যদি সে কোনো প্রয়োজনে গিয়েও থাকে সে সেমিনার হল পর্যন্ত কেন গিয়েছিল, এবং ওই নির্যাতিতা ছাত্রী এবং তার সঙ্গে তার অন্যান্য যারা সহকর্মীরা, জুনিয়র ডাক্তার বা পিজিটি বা গ্রুপ ডি স্টাফ বা নার্সিং স্টাফ যারা ওই দিন রাতে কর্তব্যরত ছিলেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ কোনো কিছু কেন বুঝতে পারলেন না বা শুনতে পারলেন না। তার পাশাপাশি সঞ্জয় ঘটনার পর হাসপাতাল থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছিল। এবং এখানেই যে প্রশ্নটা বারবার উঠছে, বিভিন্ন মহল থেকে উঠছে, যে একজনের পক্ষে এই কাজ ঘটানো সম্ভব নয়। সেক্ষেত্রে সঞ্জয় কি ওই দিন রাতে একাই ছিলেন, নাকি তাকে আরও কেউ কোনোভাবে সহযোগিতা করেছেন? ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও বাইরে থেকে কেউ সঞ্জয়কে ইন্ধন দিয়েছে কিনা, আর এই যে গোটা ঘটনা, এই ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র কাজ করেছে কিনা, ঘটনাস্থলে না থেকে কেউ সঞ্জয়কে সেদিন রাতে পাঠিয়েছিল কিনা, এ ধরনের বিভিন্ন প্রশ্ন তদন্তকারীরা তার কাছ থেকে বয়ান হিসাবে জানার চেষ্টা করবেন। এবং এই সমস্ত প্রশ্ন যে কলকাতা পুলিশের যে সিট গঠন হয়েছিল তারা জানার চেষ্টা করেননি তা কিন্তু নয়, তাদের কাছে বয়ানে সঞ্জয় যে তথ্য দিয়েছেন বা যে বয়ান দিয়েছেন
সেই বয়ানের সঙ্গে তদন্তকারীরা তারা যখন জিজ্ঞাসা করবেন সিবিআই আধিকারিকরা তাদেরকে কি বয়ান দিচ্ছে সেই বয়ান মিলিয়ে দেখা হবে। এবং এখানে পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। ঘটনার দিন রাতের এবং আগে পরে বিভিন্ন সময়ের যে সমস্ত ফুটেজ এখনও পর্যন্ত কলকাতা পুলিশের অফিসিয়ালরা বা সিটের সদস্যরা বাজেয়াপ্ত করেছিলেন, সেই ফুটেজও কিন্তু আজকে হ্যান্ডওভার করা হচ্ছে সঞ্জয়ের সঙ্গে। সেই ফুটেজও পুঙ্খানুপুঙ্খভাবে সঞ্জয়ের গতিবিধি বোঝার জন্য, সঞ্জয় কোন দিক থেকে এসেছিল, কোন দিকে গিয়েছিল, কখন তিনি বেরিয়ে গিয়েছিলেন, কত সময় তিনি ভেতরে ছিলেন, একদম একদম সুপ্রিয়, নজর থাকবে আমাদের।